বহুদিন আগে এক আড্ডায় একজন ক্রিকেটার আক্ষেপ করেই বলে উঠলেন, ভালো খেলেও আমরা কেন ট্রফি জিতি না জানেন? এই যে মাঠে মানুষগুলো কাজ করে, এই মাঠের ঘাসের সাথে তাদের কান্না লেগে আছে। যতদিন আমরা তাদের ঘামের মূল্য দিতে না পারবো, আমরা হয়তো কিছুই জিতব না। ভাবনাটা ওই ক্রিকেটারের ব্যক্তিগত, তবে এখন বোঝা যাচ্ছে তার মাহাত্ম্য। অবস্থা এতটাই খারাপ, মাঠে কাজ করা মানুষগুলো এতটাই বঞ্চিত যে বিসিবিতে কাজ করা ক্লিনারদের দৈনিক ভাতার অর্ধেকের বেশি মেরে দেওয়া হয়। বিসিবি দেয় 650 আর তারা পায় 300। ভাবতে পারেন মানুষের বিবেক আসলে কোন পর্যায়ে আছে? মাঠের মানুষের কাজের শুরুর সময় আছে, কিন্তু শেষ নেই। তার মধ্যে হর্তাকর্তাদের চোখ রাঙানোর ভয়, কাউকে কিছু বললে ডেকে নাকি করা হতো জেরা, তাই ভয়েও কেউ মুখ খুলতো না। এভাবেই চলেছে দিনের পর দিন। বিসিবির দেওয়া 650 যখন ক্লিনারদের হাতে গেছে, তখন সেই টাকা হয়ে গেছে 300। ঘটনা জানার পরই নড়েচড়ে বসে বিসিবি। সরাসরি ঘটনা জেনেছেন সভাপতি তামিম ইকবাল, তারপরই নিয়েছেন সিদ্ধান্ত। আগে তৃতীয় পক্ষের মাধ্যমেই টাকা দেওয়া হতো কর্মীদের, যার ফলে বিসিবির দেওয়া টাকার অর্ধেকও তারা পেতেন না। এবার কর্মীদের নামেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট করবে বিসিবি। টাকা সরাসরি যাবে সেই অ্যাকাউন্টে, তাদের কষ্টের টাকা পাবেন তারাই। গরিবের হক মেরে খাওয়া, অর্ধেকের বেশি টাকা মেরে দেওয়া, এতদিন চলেছে এসবই। মাঠকর্মীরা নিজেদের দাবি আদায়ের চেষ্টা করেছেন দিনের পর দিন, কাজের কাজটা হয়নি। অভিশাপ, যার কথা বলা হচ্ছিল শুরুতেই, সেই ক্রিকেটারের ধারণা সত্যি হলে এই অভিশাপ থেকে বেরিয়ে আসুক বাংলাদেশ ক্রিকেট যত দ্রুত সম্ভব, অবশ্যই মাঠের মানুষগুলোর পাওনা বুঝিয়ে দিয়ে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।